আজকের গল্প ইথুজা রোগী অর্ণবের অপুষ্টির গল্প। অর্ণব বয়স 10 বছর, একটি প্রাণবন্ত শিশু, কিন্তু তার মা বাবা খুবই চিন্তিত ছিলেন। কারণ অর্ণব বেশিরভাগ খাবার খাওয়ার পরেই বমি করত। তার ক্ষুধা থাকলেও খাবার হজম করতে পারত না। তার দুর্বলতা এতটাই বেড়ে গিয়েছিল যে সে স্কুলে যেতে আগ্রহ হারিয়ে ফেলছিল। অর্ণবের প্রধান সমস্যাগুলো খাবার খাওয়ার পরেই বমি হওয়া, বিশেষত দুধ বা দুধজাত খাবার খাওয়ার পর, মুখ ফ্যাকাশে এবং চোখের চারপাশে কালচে দাগ, খাওয়ার প্রতি অনীহা, তবুও মাঝে মাঝে তীব্র ক্ষুধা, দুর্বলতা এবং ক্লান্তি, যা খেলার সময় আরও প্রকট হয়ে উঠত, মনোযোগের অভাব এবং সহজে বিভ্রান্ত হওয়া, মাঝে মাঝে পেট ব্যথা এবং অস্বস্তি। একদিন অর্ণবের মা লক্ষ্য করলেন যে দুধ খাওয়ার পরে সে প্রায় সঙ্গে সঙ্গেই বমি করে দিল। এরপরে তার শরীর ঠান্ডা হয়ে গেল এবং সে বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এই ঘটনা বারবার ঘটতে থাকায় তারা একটা পেডিয়াট্রিক বিশেষজ্ঞের কাছে গেলেন। যদিও ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু সমস্যার প্রকৃত সমাধান হচ্ছিল না। একজন বন্ধুর পরামর্শে তারা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসকের পর্যবেক্ষণ। চিকিৎসক অর্ণবের লক্ষণগুলো শুনে বললেন, এই সমস্যাটি হজম ক্ষমতার দুর্বলতার কারণে হচ্ছে। বিশেষত দুধ বা দুধজাত খাবার তার শরীর নিতে পারছে না। তার জন্য ইথুজা সাইনাপিয়াম উপযুক্ত ঔষধ হবে, যা এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যারা দুধ হজম করতে পারে না এবং খাওয়ার পরেই বমি করে। ইথুজা সাইনাপিয়াম সাধারণত সেই সমস্ত রোগীর ক্ষেত্রে ব্যবহৃত হয় যাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়: দুধ বা দুধজাত খাবার খাওয়ার পর বমি হওয়া, মুখ ফ্যাকাশে এবং চোখের চারপাশে কালো হয়ে যাওয়া, দুর্বলতা, ক্লান্তি এবং শারীরিকভাবে শক্তিহীনতা, মনোযোগের অভাব, সহজে ক্লান্ত হওয়া, পেট ব্যথা এবং পেটের অস্বস্তি। চিকিৎসক অর্ণবকে ইথুজা সাইনাপিয়াম প্রেসক্রাইব করলেন এবং বললেন তাকে আপাতত দুধ ও দুধজাত খাবার এড়িয়ে চলতে হবে। সুষম খাবার দিন এবং তাকে পর্যাপ্ত জল পান করান। প্রথম সপ্তাহে বমির পরিমাণ কমে গেল। অর্ণব খাওয়ার পর আর আগের মতো ক্লান্তি অনুভব করছিল না। তার মুখের রং উজ্জ্বল হলো, চোখের চারপাশে কালো ভাব অনেকটাই কমে গেল। খাওয়ার প্রতি তার আগ্রহ ফিরে এলো। তার মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত হতে শুরু করলো। 1 মাস পরে অর্ণবের মা খুশি হয়ে চিকিৎসককে বললেন, ডাক্তারবাবু, এখন আর অর্ণবের বমি হয় না। সে আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করেছে এবং খেলাধুলায়ও অংশ নিচ্ছে। চিকিৎসক হাসি মুখে বললেন, ইথুজা সাইনাপিয়াম তার হজম শক্তি পুনরুদ্ধারে সহায়তা করেছে, তবে তার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর এবং নিয়মিত রাখার চেষ্টা করবেন। অর্ণব আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। তার মা বাবা বুঝতে পারলেন যে সঠিক চিকিৎসা এবং খাদ্যাভ্যাসের গুরুত্ব কতখানি। ইথুজা সাইনাপিয়াম এমন রোগীদের জন্য একটি কার্যকর ঔষধ যারা দুধ বা দুধজাত খাবার হজম করতে পারে না। এর ফলে দুর্বলতা এবং বমি জাগে। এটি রোগীর শারীরিক এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।